তিনতলার ছাদ, চারতলার ছাদ মিলিয়ে আমি গাছের সমস্ত মাটি, ছিবড়া ঠিবড়া, কিচেন কম্পোস্ট, গ্রো ব্যাগ, সবজির খোসা টোসা যা ছিল সব রোদ খাইয়ে নিয়েছি। কারণ আজকে অনেক দিন পর রোদ উঠেছে, এই টানা কয়েকদিন বৃষ্টি বৃষ্টি, সেই জন্য মাটিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। এপাশে বড় ড্রামটার মধ্যে কিচেন কম্পোস্ট তৈরি হয়েছিল, ওপর দিয়ে ছিবড়াগুলোকে তুলে রোদ খাইয়ে দিয়েছি। তারপর বেশ খানিকটা মাটি তুলে ওপরে চারতলার ছাদেতেও দিয়ে দিয়েছি। 1-2 ঘন্টার মধ্যেই কিচেন কম্পোস্টের মাটিটা তুলে নেবো। আজকে ছাদ বাগানে এত সুন্দর রোদ দেখে মনটা এত খুশি হয়ে গিয়েছে, তাই অনেক কাজ করার চেষ্টা করছি। কারণ বিশ্বাস নেই আবারও যখন তখন বিকাল হতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে যেভাবে শুরু হয়েছে, আর এই ঝড় বৃষ্টির দাপটেই আমার 3 বছর পুরনো এই বেড়াটাও পুরো বেঁকে গিয়েছে। ভাগ্যিস ভালোভাবে কিছুটা বাঁধা ছিল, তা না হলে পুরোটাই ভেঙে যেত। আজকে সেই জন্য সেটাকে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি। এটার মধ্যে সাইড দিয়ে নেট লাগিয়ে দেবো। এই মাচাটার মধ্যে আমি কত সবজি করেছি, মাচাটা খুলে নিয়েছি, তবে বেড়াটা রয়েছে, তাই বেড়াটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি। সাইড দিয়ে সাদা রঙের নেট দিয়ে দেবো, যে নেটটা আমি শীতের সময়তেই কিনেছিলাম, তবে খুব বেশি ব্যবহার করতে পারিনি। তাই সবার আগে বেড়াটাকে শক্তপোক্ত করে বাঁধতে হবে, তারপর তো নেট লাগাবো। আর নেটটা উপর দিয়ে দেবো না, যেমনটি শীতের সময় করেছিলাম বা গত বছর উপর দিয়ে করেছিলাম গরমের সময়। এবারে নেটটাকে সাইড দিয়ে দেবো। দেখি না কেমন হয়। ছাদ বাগানে সবসময়তেই নিজের মতো করে আমি বাগানটাকে সাজাই, কখনো উপর দিয়ে কখনো সাইড দিয়ে। গাছও ঠিক তেমনভাবেই সাজাই যেমন আমার মন চায়, এভাবেই